আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের ঔষধের নাম কি? এব্রুটেনাম। এব্রুটেনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমাদের মেটেরিয়া মেডিকা বইয়ের মধ্যে যত মেটেরিয়া মেডিকা বই আছে তার প্রথম মেডিসিনটা হচ্ছে এব্রুটেনাম। বেশিরভাগ ক্ষেত্রে সব আমি তো অনেকগুলো রাইটারের বই দেখেছি যে প্রথম মেডিসিনটার নামই এব্রুটেনাম। তো আমি এব্রুটেনামের ছোট্ট একটা কবিতা দিয়ে শুরু করছি। ক্ষুধা সত্ত্বেও খায় দায়, তবু দেহ পুষ্ট হয় না। নিম্নাঙ্গ অতি শীর্ণ, অতীব জগরাটে শিশু শান্ত কবু হয় না। ক্ষণে কুষ্ঠবদ্ধ, ক্ষণিকে উদ্রাময়। এক রোগ ভালো হয়ে অন্য রোগ হয়। এব্রুটেনামের সব চিহ্ন সুনিশ্চয়। এসব চিহ্ন সুনিশ্চয়। চরিত্রগত লক্ষণ আলোচনা করার জন্য আমাকে দিয়েছে, আমি চরিত্রগত লক্ষণ আলোচনা করছি। এব্রুটেনাম আমরা বেশি না, অল্প দুই একটা লক্ষণে বেশি ব্যবহার করি। এত বেশি লক্ষণ লাগে না, আমরা যে দুই একটা লক্ষণ ব্যবহার করি এখানে যারা প্র্যাকটিস করে তারা জানে। তো তার মধ্যে আমি একটু বিস্তৃত আলোচনা করছি। যথেষ্ট ক্ষুধা, আরো অনেক মেডিসিন আছে। যথেষ্ট ক্ষুধা এবং খায় দায় দিন দিন শুকায়, অনেক মেডিসিন আছে। আয়োডিন আছে, ওই যে বলেছেন অডিয়েন্স থেকে, আয়োডিন আছে। আরো অনেক মেডিসিন আছে। নেকটামিউর আছে, ভেরি গুড। তাইলে যথেষ্ট খাইতে পারে, কিন্তু এত খাওয়া সত্ত্বেও দেহ পরিপুষ্ট সাধন হয় না। মানে এত খায় কিন্তু দেহটা পরিপুষ্ট সাধন হয় না, মোটা সোটা হয় না। বিশেষ করিয়া নিচের দিকটা শুকাইয়া যায়। এব্রুটেনামের প্রধান লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কোমর থেকে নিচের দিকটা শুকাইয়া যায়। এই কোমর থেকে পা অবধি নিচের পোর্শন পর্যন্ত শুকিয়ে যায় হচ্ছে এব্রুটেনাম। মেজাজ বিরক্তিপূর্ণ, খিটখিটে, কথায় কথায় ঝগড়া লাগে। কতদিন কুষ্ঠবদ্ধ, কতদিন উদ্রাময়। মানে কিছুদিন কুষ্ঠবদ্ধ তো বুঝে নেই, পায়খানা নর্মালি কিন্তু হয় না। আর কোষ্ঠকাঠিন্য, কঠিন শক্ত, পাথরের মতো, ঝামার মতো শক্ত, এটার নাম হলো কোষ্ঠকাঠিন্য, কঠিন কাঠিন্য। আর কোষ্ঠবদ্ধ মানে পায়খানা হয় না, মল নরম কিন্তু বেরোতে চায় না, এটার নাম হলো কোষ্ঠবদ্ধ, অসম্পূর্ণ পায়খানা। হ্যাঁ, কোষ্ঠবদ্ধ, অসম্পূর্ণ পায়খানা। তাহলে আবার কিছুদিন উদরাময়, এই হচ্ছে এব্রুটেনামের পরিচয়। কিছুদিন, প্রধান লক্ষণ এটা, একদম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কিছুদিন কুষ্ঠবদ্ধ, আবার কিছুদিন পর উদরাময়। পর্যায়ক্রমে রোগের আবেশ, পর্যায়ক্রমে মানে কিছুদিন এটা, কিছুদিন এটা, কিছুদিন এটা, কিছুদিন এটা, এটা পর্যায়ক্রমে হইবে। হে চিকিৎসকগণ, রাইটার বলছেন, হে চিকিৎসকগণ, এব্রুটেনামের শিশুটি চিনতে কি আপনার কষ্ট হইবে? নিশ্চয়ই না। এই দেখুন, শিশুটির কোমর সহ ক্রমশ নিচের দিকে পায়ের মাংসপেশিগুলো শুকাইয়া গিয়াছে বা যাইতেছে। শুধু মাংস কেন, হাড়গুলিও ক্রমশ নিচের দিকটা বেশি শুকিয়ে গিয়াছে বা যাইতেছে। গিয়াছে বা কি, শুধু মাংস নয়, হাড়গুলো চিকন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। খুব মনোযোগ। এখন কোমর হইতে উপর দিকটা একবার লক্ষ্য করে, কোমর হতে উপর দিকটা, এখন কোমর, এতক্ষণ তো গণনা করেছি কোমর থেকে নিচের দিকটা, এখন কোমর থেকে উপর দিকটা একটু লক্ষ্য করেন। দেখুন, নিচের তুলনায় উপর দিকটা বেশ তাজা আর নিচটা বেশ শুকনা। উপর দিকটা খুব তাজা, কোমর থেকে উপর দিকটা খুব তাজা, আর নিচের দিকটা কি
একেবারে শুকিয়ে গেছে, শরীরের চর্ম শুকাইয়া যেন মাঝে মাঝে ভাঁজ করিয়াছে, চর্ম শুকাইয়া যেন ভাঁজ পড়িয়াছে, মাঝে মাঝে ভাঁজ পড়িয়াছে, লুজ হয়ে গেছে স্কিনটা, রাইট। কুষ্ঠবদ্ধ অবস্থায় অ্যাব্রুটেনামের লক্ষণ সকল যন্ত্রণা বৃদ্ধি। আরেকটা বিশিষ্ট লক্ষণ, মানে যত কষ্ট আছে এই রোগে, এই ওষুধে, সকল কষ্ট কি অবস্থায় বৃদ্ধি? কুষ্ঠবদ্ধ থাকিলে রোগী যখন কুষ্ঠবদ্ধ থাকে, পায়খানা ক্লিয়ার হয় না, তার যত রোগ আছে তত রোগী আক্রান্ত করে, সে অসুস্থ বোধ করে বা সে অসুখী থাকে। এবং ওদরমায় দেখা দিলেই সকল যন্ত্রণার উপশম হয়। কি দারুণ কথা না? এই ওষুধটা বুঝতে কত সুন্দর না? মানে মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কুষ্ঠবদ্ধ অবস্থায় রোগের লক্ষণ বৃদ্ধি, অনেক রোগ বেড়ে যায়। এবং যখন ওদরময় দেখা দেয়, ওদরময় দেখা দিলে, দুইবার দেখা দিলে কি হয়? উপশম বোধ করে। আবার ওদরময় যদি পাতলা পায়খানা, ডায়রিয়া যদি এক দুইবার হয়, অনেক ওষুধের রোগী আছে কি হয়ে যায়, কি মানে ওষুধ এত দুর্বল হয়েছে বিছানা থেকে উঠতে পারে না। ওষুধ কি জানেন সবাই, এক দুইবার পায়খানা করিলে, বমি করিলে সে বিছানা থেকে স্যালাইন পর্যন্ত লাগাইতে হয়। কে বলছে এটা? আর্সেনিক। ভেরি গুড, আর্সেনিক অ্যালবাম। এক দুইবার পাতলা পায়খানা করেছে, বিছানা পড়ে গেছে, গা উঠাইতে পারে না, শরীর উঠাইতে পারে না, হ্যাঁ, অত্যন্ত দুর্বল হয়ে যায় কি আর্সেনিক। তো এই যে এর বিপরীত হচ্ছে কি অ্যাব্রুটেনাম, কি সে কুষ্ঠবদ্ধ অবস্থায় অত্যন্ত কষ্টবোধ করে, অনেক রোগ আক্রান্ত হয়, অনেক কষ্টবোধ করে, কিন্তু যখন সে পায়খানা পাতলা হয়, ওদরামা হয়, তখনই সে সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কি দারুণ কথা না? এত যেখানে দেখিবেন রোগী বিভিন্ন রোগে কষ্ট পাইতেছে, কিন্তু উদরমায় দেখা দিলে তাহাদের উপসময়, সেখানেই একবার অ্যাব্রুটেনামের কথা স্মরণ করিবেন। এই কথাটা হচ্ছে, এটার মূল কথা হচ্ছে পর্যায়ক্রমে কুষ্ঠবদ্ধতা, পর্যায়ক্রমে উদরাময়। এই দুটা শব্দ, পর্যায়ক্রমে কুষ্ঠবদ্ধতার পরে উদরাময়, উদরাময়ের পরে কুষ্ঠবদ্ধতা। তো উদরময় অবস্থায় উদরময় অবস্থা হওয়ার ফলে নাক দিয়ে রক্তস্রাব হয়। উদরময় অবরুদ্ধ হওয়ার ফলে, উদরময় অবরুদ্ধ হলে, অবরুদ্ধ কি বুঝেন না? কুষ্ঠবদ্ধ। অবরুদ্ধ মানে কি? মানে পায়খানা হয় না, না হওয়ার কারণে অবরুদ্ধ, উদরময় অবরুদ্ধ, অবরোধ বন্ধ হওয়ার কারণে নাক দিয়ে রক্তস্রাব হয়। ওষুধ কি? অ্যাব্রুটেনাম। আরেকটা কথা আছে, পিরিয়ড অবরুদ্ধ হওয়ার ফলে নাক দিয়ে রক্তস্রাব। মনোযোগ, তো মানে সবাই জানেন। ভেরি গুড, ব্রায়োনিয়া, ধন্যবাদ। ব্রায়োনিয়া, পিরিয়ড অবরুদ্ধ অবস্থায় নাক দিয়ে রক্তপাত হলে কি? ব্রায়োনিয়া। এই ছোট ছোট লক্ষণগুলো মনে রাখলে কিন্তু অনেক উপকার আসে। হঠাৎ মনে পড়লো আর কি এখন। আচ্ছা, অ্যাব্রুটেনামের চরিত্র সমালোচনা করিলে দেখা যায় যে ইহা ক্ষয়দোষের একটি বড় ওষুধ। ক্ষয়দোষের শুরুতেই বলেছি, ক্ষয়দোষ কি? কোমর থেকে নিচটা ক্ষয় হয়ে যায়, শুকিয়ে যায়, মাংসগুলো শুকিয়ে যায়, হাড়গুলো শুকিয়ে যায়। তাই আমরা দেখি প্রবল ক্ষুধা সত্ত্বেও রোগী দিন দিন জীর্ণ শীর্ণ হইয়া পড়ে। প্রবল ক্ষুধা সত্ত্বেও রোগী দিন দিন জীর্ণ শীর্ণ হইয়া পড়ে। আয়োডিনাম, নেট্রামিউর, সেনিকুলা এবং টিউবারকুলিনা, এই মেডিসিনগুলোতে আছে এই লক্ষণটা, কিন্তু অন্যান্য লক্ষণ মিলে ওষুধ আলাদা হয়ে যাবে। শুকাইয়া যাওয়া প্রথম পদদ্বয় হইতে আরম্ভ হয়। আমরা বারবার কিন্তু এই কথাটাই আসতেছি, শুকিয়ে যাওয়া নাকি, কারণ এইটাই ওষুধের মূল কথা। আমরা ওষুধের এই অ্যাব্রুটেনামের ব্যবহারের 2-3টা লক্ষণ, আর একটা লক্ষণ সামনে আসবে। এই একটা লক্ষণ খুব বেশি গুরুত্ব দিই। কোনটা? শুকিয়ে যাওয়া। কোন জায়গায় শুকিয়ে যাওয়া? উপর থেকে নিচের দিকটা শুকিয়ে যাওয়া। আপনারা কেউ অ্যাব্রুটেনামের রোগী পেয়েছেন কিনা জানি না, যদি পেয়ে থাকেন হাত তোলেন। পেয়েছেন? আমি একটা রোগী পেয়েছি গত বছর,
এটা পুরানো রুগী, তার পাগুলো চিকন হইয়া এরকম হয়ে গেছে, এরকম বয়স্ক প্রায় 50 কাছাকাছি বয়স, সে এমন শুকিয়ে গেছে তার হাড়গুলো চিকন হয়ে গেছে। তা আমি সাথে সাথে তাকে এব্রুটেনাম প্রয়োগ করেছিলাম, আলহামদুলিল্লাহ শেষ এখন পরিপূর্ণ সুস্থ আছে। খুব ভয় পেয়ে, এবং শুকিয়ে তার চামড়াটা কি হয়েছে, ওই যে প্যারালাইজড হয়ে গেলে, যখন প্যারালাইজড হওয়ার পর বা ডায়াবেটিস প্যারালাইজড রুগীরা যারা প্যারালাইজড হয়, দেখবেন যেই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অনেক সময় শুকিয়ে যায়, শুকিয়ে কালো হয়ে যায় না, এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কালো হয়ে যায় না, কালো হয়ে কিছুদিন পর আবার পচা শুরু হয় না, ঠিক সেম হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে এখন সে সম্পূর্ণ সুস্থ আছে। তো যাই হোক, এই যে শুকিয়ে যাওয়া হচ্ছে এব্রুটেনামের গুরুত্বপূর্ণ লক্ষণ। তো রিকেট বা পুয়ে পাওয়া ক্ষয়কিশোরী নামান্তর পুষ্টিকর খাদ্যের অভাবে ইহার অন্যতম কারণ হইলেও, এবার আরেকটু মনোযোগ দিতে হবে বুঝতে হলে এই এব্রুটেনামকে। আমরা এব্রুটেনামকে বলি কি পুষ্টিহীনতার কারণে নাকি, এইটার কারণ হলেও পুষ্টির অভাবে ইহার অন্যতম কারণ হইলেও পিতা মাতার মধ্যে পানদোষ এবং যৌনবিধি ইহার মূল কারণ। দেখেন আমরা সন্তান জন্ম, একটু শুনেন, মনোযোগ দেন, মানে পিতা মাতার যৌন ব্যাধির কারণে এই রোগটার মূল কারণ। যেমন পিতা মাতা একত্রে শয়ন করিবার অব্যবহিত পরে শিশুকে স্তন্যদান খুবই অন্যায়। ক্লিয়ার আপনারা? স্বামী স্ত্রী একসাথে যৌনকর্ম করার পরে, সহবাস করার পরে, পরপরই মানে অব্যবহিত মানে কিছুক্ষণ পরেই সন্তানকে স্তন্যদান করা বড়ই অন্যায়। কে বলেছে? ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে গেছেন কথা, বড়ই অন্যায়। কারণ এই সময় তো পুরা দেহের কি সব সিস্টেমগুলো, নার্ভাস সিস্টেম বলেন, স্নায়ুতন্ত্র, ব্রেন বলেন, রক্ত বলেন, তার যে সব কিছু কি হয়ে থাকে, এক্সাইটেড হয়ে থাকে। এই অবস্থায় যদি সন্তানকে স্তন্যদান করা হয়, বড়ই অন্যায়, বড়ই ক্ষতিকর। দেখেন কি ক্ষতিকর, সামনে আসছে। এবং শিশু যতদিন স্তন্যপায়ী থাকিবে, এবং শিশু যতদিন স্তন্যপায়ী থাকিবে ততদিন কোনো মতে সন্তান নেওয়া বাঞ্ছনীয় নহে। কথা বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই। মানে শিশু যতদিন মায়ের স্তন দুধ পান করবে ততদিন পর্যন্ত সন্তান নেওয়া যাবে না। দেখেন আমরা কত ভুল করছি। কেন শিশু রোগা হয়ে জন্ম নিবে না? তার প্রধান কারণ হচ্ছে পিতা মাতা। দায়ী কে? তো এখন এবং কোন ক্রমে কৃত্রিম খাদ্য বুঝেন। এখন আমি প্রায় সময় বলি, আমার চেম্বারে যখন বিভিন্ন ভিজিটররা আসে, বিভিন্ন কোম্পানির স্যার এই দুধরা লেখেন, আমি হাত করজোর করে তার গিফটটা ফিরিয়ে দিয়ে বলি যে আমি লেখি না। স্যার গিফটটা লেখেন, আমি না রাখবো না, আপনার রাগন কুশন, আমি গিফটও রাখবো না, যেহেতু আমি লিখবো না। কারণ আমি যাকে এটা অন্যায়, এটা অবিচার, শিশুর উপর বড় ক্ষতিকর জিনিস এই গুরুদুধ। আপনারা কয়েকদিন আগে জেনেছেন এই যে যার মাধ্যমে যে প্লাস্টিক মাইক্রোকণা পাওয়া গেছে, হ্যাঁ, এগুলো তো ক্যান্সারের মূল উপাদান নাকি? তাইলে দেখেন সেই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 100 বছর আগে বলে গেছেন কি, যে কোনোভাবেই দুগ্ধজাত শিশুকে কৃত্রিম খাদ্য যেমন ল্যাকটোজেন, সেরিলাক, হরলিক্স বা এই টাইপের প্রভৃতি খাইতে দেওয়া উচিত নয়। অতঃপর আজকাল জননীরা যে ফিডিং বোতল ব্যবহার করেন, আমরা বোতল ব্যবহার করি না? আমরা জানি না কত ভুল করছি বাচ্চার জন্য। যেমন এই যে ফিডিং বোতল ব্যবহার করেন, ইহাতে যে কত বিপজ্জনক তা বলাই বাহুল্য। কত বিপজ্জনক। আপনি শিশুকে আপনি যখন খাবার খাওয়াবেন, কি দিয়ে খাওয়াবেন? বাটিতে করে চামচ দিয়ে খাওয়াবেন। দেখবেন এগুলো শিখায় যে স্বাস্থ্যকর্মীরা, শিখায় না? বাটি দেয়, দেখবেন বিভিন্ন সংস্থা থেকে বাটি দেয়, চামচ দেয়, বাটি দিয়ে খাবার খাওয়াবেন, ঠিক আছে? তাইলে আমরা এখন থেকে কি করব? আমাদের চেম্বারে আমাদের আত্মীয় স্বজনদেরকে সবাইকে উদ্বুদ্ধ করব কি, যে আমরা ওই যে আমি অনেক সময় বলি যে দেখুন আমরা ওই যে ভাবি আপনি বাচ্চাকে কি খাওয়াচ্ছেন, তো বলে আমি তো হাই ভাবি এখনো বাচ্চাকে গরুর দুধ দেননি, ডিবির দুধ দেননি, আপনার বাচ্চা কিভাবে বাড়বে, এই যে উৎসাহিত করে নাকি। মানে অমুকের বাচ্চাকে গরু দুধ খেয়েছে, ডিবির দুধ খাইছে, আমার বাচ্চাকে না খেলে আমার তো মান সম্মানই থাকে না। আছে না এমন মহিলা, মূর্খ মহিলা, গর্ধব মহিলা আছে না?
আছে, আমি দেখেছি অনেক। স্যার হাই হাই স্যার বলেন কি আমার বাচ্চাকে ডিবির দুধ খাওয়াবো না, তাহলে সে স্বাস্থ্য হবেটা কিভাবে, এরকম বলে না? হ্যাঁ, আমার সম্মান থাকবে। পাশের বাসার ভাবি এসে আমি কি জবাব দিব? আমি টিকা না দিলে আমি কি জবাব দিব? হাই হাই ভাবি এখনো টিকা দেননি, হাই হাই এটা মানে অনেক ভুল করেছেন। আমার কাছে এসব পয়সা গল্প করে, তখন আমি ইচ্ছা মতো কখন মানে কি বলে এটাকে পোস্টমর্টেম না, পোস্টমর্টেম না, সেটা আমার শব্দটা হলো এরকম, ওই যে পুলিশে নিয়ে পিটায় কি কয়, আরে না পুলিশে রিমান্ড। আমি রিমান্ড নেই, আমার রিমান্ড অনেক করা, পিটি নাই, রিমান্ড হলো একদম করা মায়ের। হ্যাঁ, রিমান্ড মানে পিটাই না আর কি, এটা মুখের করা মায়ের দিক। রিমান্ড করি, কঠিন রিমান্ডে নিয়ে আমি রিমান্ড আমি রিমান্ডে নেই, আমি রুগী থাকুক আর না থাকুক আমি প্রথমে রিমান্ডে নেব। ওই যে উনি একটু আগে বলছিল আমি রুগী বের করে দিছি, আমি আপনার রুগীর চিকিৎসা করবো না বলে দিছে না, আমি একটু এই টাইপেরই, আমি স্টেট কার্ড বলে দিই, রিমান্ডে নেওয়ার পরে চিকিৎসা করবেন কি করবেন না সিদ্ধান্ত নেবেন। বলি যে আইনস্টাইন কি নিউটন কি ইয়া খাইছিল, তারা কেমনে বাধা পেয়েছিল, হয়তো না। ঠিক আছে, আমি গুরুদূত কখনই লেখি না, আমি জানি আমি উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগে, আমি দেব না। মায়ের দুধের বিকল্প আমি বলছি, শুধু মাকে খাবার দিন, শুধু মাকে খাবার দিন, শুধু মাকে খাবার দিন। আপেল দিবেন 2 পিস, ডিম দিবেন 2 পিস, কলা দিবেন 2 পিস, মাছ দিবেন, মানে সকল কিছু ডবল করে দিন, শুধু মাকে খাবার দিন। আর বাচ্চাকে 2 বছর খাবার দিতে হবে না। সদ্যজাত, এই যে দেখেন আরেকটা লক্ষণের কারণে আমরা এব্রুটানাম ব্যবহার করি, গুরুত্বপূর্ণ আরেকটা লক্ষণের কারণে আমরা এব্রুটানাম ব্যবহার করি। দেখেন সদ্যজাত শিশুর নাভি হইতে রক্তপাত, এইটা কিন্তু আমরা মুখস্থ বিদ্যা এটা করি কি, সদ্যজাত শিশুর নাভি হতে রক্তপাত, জন্মের পর শিশুর নাভি থেকে দীর্ঘদিন যাবত নাভি না শুকিয়ে যদি রক্তরস ঝরার প্রবণতা বেশি থাকে, নাভি শুকাইতে দেরি হয়, তখনই আমরা এব্রুটানাম ব্যবহার করি, এটা মনে রাখবেন। শিশুর শরীর ও ঘাড় অত্যন্ত দুর্বল, তার শরীর এবং ঘাড়টা অত্যন্ত দুর্বল, ফলে মাথা সোজা করে রাখতে পারে না। শরীর শুকিয়ে যাওয়া শিশুরা খিটখিটে মেজাজের হয়, রক্তপাত, দীর্ঘদিন নাভি না শুকাইলে আমরা এক্ষেত্রে এব্রুটানাম ব্যবহার করি। শুকিয়ে যাওয়া শিশুরা খিটখিটে মেজাজ ও হতাশ প্রকৃতির হয়। মানসিক লক্ষণগুলো মহিউদ্দিন স্যার খুব সুন্দর করে আলোচনা করেছেন, এত দরকার নেই। শিশুরা ঘ্যান ঘ্যান করে কান্না করে, এটা ফার্স্ট গ্রেড লক্ষণ এব্রুটানামের শিশুদের। ঘ্যান ঘ্যান করে আরো বহুত মেডিসিন আছে। কি মেডিসিন আছে? সিনা আছে, হ্যাঁ, ক্যামোমিলা তো মানে খুব অশুভ ব্যবহার, অসভ্য, আত্মীয় স্বজন মেহমানের সামনে লাথি মেরে বেশি গালি দিয়ে ফেলি। আর সিনার তার দিকে তাকাইলে রেগে যায়, মানে সে রাগান্নি অবস্থাতে একদিকে কেউ তাকিলে সে রেগে যায়। তুলনা, এব্রুটানামে পায়ের শীর্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, এব্রুটানামে নাকি। আবার দেখেন নেট্রামিউর গলার শীর্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। নেট্রামিউরের গলাটা চিকন হয়ে যায়, শুকিয়ে যায়, চিকন এবং লম্বা হয়ে যায়, মুখ তেলতেলে। হ্যাঁ, নেট্রামিউরের রোগী দেখলি চিনা একদম। আমি যত কালকে একটা রোগী আসছে নেট্রামিউরে, যদি আমি নেট্রামিউর দেইনি, তার দীর্ঘ নিঃশ্বাস, গালে জিহ্বা কামড়, নেট্রামিউর পরের স্টেজে আমি তাকে ইগনেশিয়া দিয়ে ছেড়ে দিয়েছি। ফার্স্ট স্টেজে আছে, ফার্স্ট স্টেজের মেডিসিনটা দিয়েছি, এরপরের স্টেজে আমি নেট্রামিউর দেবো। একদম চেহারা দেখে, সে চেহারা দেখানি, শুধু এইটুকু দেখাইছে, এইটুকু দেখানোর পর এখানে যে কালো কালো স্পটগুলো দেখে ফেলছি, আমি নেট্রামিউর মনে করে ফেলছি, এটা একদম স্পষ্ট। দেখুন নেট্রামিউরের রোগীর গলা শীর্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আবার আয়োডিনামের যারা শরীরের শীর্ণতা, পুরা শরীরে, সারা শরীরের শীর্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই 3টা ওষুধ হচ্ছে কি, গলা নেট্রামিউর, নিম্বাঙ্গ এব্রুটানাম, পুরো শরীর আয়োডিয়াম, বাস। সর্বাঙ্গীন শীর্ণতা হচ্ছে আয়োডিনাম। তো আমি শেষ করে দিচ্ছি, লাস্ট লক্ষণটা হচ্ছে পর্যায়ক্রমে, এই একটা কি নোটস আর কি, পর্যায়ক্রমে এক রোগ চাপা পড়ে অন্য রোগ দেখা দেয়, যা একটির সাথে অন্যটির কোনো সম্পর্ক নাই। এই অদ্ভুত ও বিরল লক্ষণগুলি খুবই মূল্যবান। কথাটা ক্লিয়ার? শুরুতে বলেছিলাম, লাস্ট কি নোটটা বলে দিলাম। হঠাৎ উদরময় চাপা পড়ে কোষ্ঠবদ্ধতা হলে বা বাত গিটে বাত দেখা দেয়, ওই যেটা বলছিলাম আর কি। কি লক্ষণটা? অর্শরোগ চাপা পড়ে বাত দেখা দেয়, এই যে পর্যায়ক্রমে যে লক্ষণটা।
তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।